ব্যথা লাগে তো, একটু সহ্য করো না। ঢুকছে না তো। তাহলে একটু সাবান দিয়ে নেই। না না, আমি পারবো না। খুললো। না ঢুকিয়ে আমি তোকে ছাড়ছি না। পছন্দ করে চুড়ি কিনেছি, পড়তে তোকে হবে। কেমন লাগছে? দারুণ লাগছে। এই নিজ হাতে চুড়ি পরালে কি হয় জানিস? কি হয়? বিয়ে হয়ে যায়। বিয়ে? বিয়ে হয়ে যায়? হ্যাঁ, বিয়ে হয়ে যায়। এখন থেকে তোর বাপ মিস্টার মাহমুদ আর আমার মামা নয়, শ্বশুর। আমি তোর শ্বশুর? তোকে আমি আজ মেরে বেগুন ভর্তা বানাবো। साहब की नाम शुरू होता है आपका काम। लाख पेड़ की लाख, चोखे बुके लाख, चोखे बुके लाख। কি সুন্দর দেখা যায়, কি সুন্দর দেখা। তুই নেংটা লজ্জা লজ্জা মরে যাই, মরে যাই। কোথায় পালাই? হুজুর, ওই যে বাথরুম, ওখানে পালাই। দেখছু মাকাশা থু। ঘটনা খারাপ। ওরে বাবা রে। তুই আমারটা দেখবি না, আমিও তোরটা দেখবো না। অ্যাবাউট টার্ন। আমার একটা ইচ্ছা জাগছে। বাবা, বাবা রাজা, কাপড় চোপড় দাও বাবা, এই বয়েছে। বাবা, বাবা রাজা, মাফ করে দাও। মাফ করতে পারে এক শর্তে। বলো বলো বাবা, কি শর্তে? ইজ্জত দিয়ে যেও না। টাকা চাই না, পয়সা চাই না, শুধু চিনিকে চাই। বলো দেবে? চিনিকে? মানে আমার মেয়ে চিনিকে দেবো? না 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 না। হুজুর রাজি হয়ে যান, আমরা ল্যাংটা। ল্যাংটা। বাবা আমি রাজি। রাজি দেবো দেবো, আমার মেয়ে চিনিকে দেবো। হোটেলের মনকে মন চিনি দেবো, শুধু আমার কাপড়গুলো দাও। তাকুর কালাহু। হুজুর আগেই তো ভালো ছিলাম। শর্ত মোতাবেক এখন তুমি আমার হবু স্ত্রী। কুলু 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 কুলু। সাথে ধোকাবাজি, আমাকে মাফ করে দিন বস, আমি আর কখনো বেইমানি করবো না। আমাকে ক্ষমা করে দিন বস। ক্ষমা? নওশেরার ডিকশনারিতে কোনো ক্ষমা নেই, শাস্তি তোকে পেতেই হবে বেঈমান। আজকের চৌধুরী আপনার সঙ্গে কথা বলতে চান। এসো আজগর চৌধুরী, এসো। জনবন্ধু, কট্টরকে মুক্ত করার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু তুমি পারছো না। তোমার অসুবিধার কথা আমি জানি মিস্টার চৌধুরী। ইন্সপেক্টর বাদশা তোমার ভাতিজা এবং তোমাদের দুশ্মনীও পুরনো। আপনি ঠিক ধরেছেন বস, কিন্তু আমার অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমি ঠিক থাকি কি করি? নওশের আর গোলাবারুদ ছাড়া এদেশের রাজনীতি গরম হয় না, ইলেকশন গুলো জমে না।
কলেজ ভার্সিটি গুলো গোলাগুলির শব্দ না শুনলে ঘুমিয়ে যায়। ওরা ঘুমিয়ে গেলে আমার ব্যবসা বাণিজ্য কিছুই হবে না। অস্ত্রের ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না জনবন্ধু, কোনোদিন বন্ধ হবে না যতদিন আমরা আছি। প্রয়োজনে ভাতিজার গোষ্ঠী আমরা সাফ করে দেবো বস। না, তাতে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে তাহলে কি করা যায়? আজগার চৌধুরী, এটাও তোমাকে শিখিয়ে দিতে হবে। টাকা টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে, আর ও তো সামান্য একটা পুলিশ ইন্সপেক্টর। আপনি? হ্যাঁ ভাতিজা, আমি তোমার চাচা। চাচা আমার বাড়িতে কি মনে করে? আরে ভাতিজা, আমরা কি তোমার পর? সাক্ষাৎ বড় ভাইয়ের ছেলে তুমি। এই তোমাকে কি বলতে পারি? ব্যবসা বাণিজ্য নানান কাজে ব্যস্ত থাকি, তাই আশা হয়ে ওঠে না। ভাবি কোথায়? ভাবিকে দেখছি না যে। ভাবিকে ডাকো। মা বাড়িতে নেই, পাশের বাড়িতে গেছে। আরে ভাবি আমার মায়ের মতো, আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে আদর দিয়ে বড় করেছে। আমি একটা কুলাঙ্গার, আমার সুখ আছে কিন্তু শান্তি নাই। তোমাদের জন্য তো কিছু করতে পারিনি, তাই তো ভাই আর ভাবি আমাকে পাঠালেন। এই নাও, এতে কিছু টাকা আছে। আব্বাস সাহেব, আপনার সাহস তো কম নয়। একজন পুলিশ ইন্সপেক্টর বাড়িতে এসেছেন ঘুষ দিতে। জানেন, এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করতে পারি। কি বলছি ভাতিজা? আমি তোমাকে ঘুষ দিতে দেবো? ঘুষ না, তাইটা কি? আমি তো এমনি তোমাকে দিলাম, দুঃসময় কাজে লাগে। দুঃসময় আমার আসবে না আব্বাস সাহেব, দুঃসময় আসবে আপনাদের। যান, এগুলো এখান থেকে নিয়ে যান। আর আজগর চৌধুরীকে বলবেন আমাকে কেনার চেষ্টা যেন না করে। ওই কেউটের বাচ্চাটা টাকাও ফিরিয়ে দিল। এখন আমি কি করব? কি করব? হ্যাঁ, জনবন্ধুকে কি জবাব দেব? আব্বাস, জলদি ওই হারামদাদা বাচ্চার একটা দুর্বলতা খুঁজে বের কর, নইলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে ঘরে চুরি করে বসে থাকতে হবে। তুমি কি রাজাকে কোনো টাকা দাও? দুদিন আগে 10 টাকা দিয়েছিলাম। খেয়েছি ধরা। বাবা রাজা, আপনার প্রাণ বাঁচা। এই যে জনাব, নাকটাকে একটু রেস্ট দিন। উঠুন, মেলা অনেক হয়েছে। ও ভাইয়া, দিলে তো আমার সুখের শব্দটা মাটি করে। আহা, শব্দ তো নয়, যেন আলী বাবার ধনভাণ্ডার, সোনা দানা টাকা পয়সা ঠাসা পকেটে ঢুকাচ্ছি তো ঢুকাচ্ছি। ঢুকাচ্ছেন? তা টাকা পয়সাগুলো গুনে ঢুকাচ্ছেন তো? আরে ভাইয়া, স্বপ্ন তো স্বপ্নই। যদি তোমার মতো পুলিশ অফিসার হতাম, তাহলে শহরের শেঠ সিন্ধুকের চাবি আমার পকেটে ঢুকাতাম। আচ্ছা, গাড়ি হতো, বাড়ি হতো, আলিশান বাড়ি। জনাব তাহলে বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? আমি তো বেকার। বেকারের পকেটে এত টাকা আসে কি করে? টাকা, ওগুলো তো আমার জাদুর টাকা। জাদুর টাকা? আমাকে ছুঁয়ে বল, এই টাকা কোথায় পেলি? ও ভাইয়া, জানোই তো তোমাকে ছুঁয়ে আমি মিথ্যা বলতে পারি না। তোমাকে দিয়ে কাজ উদ্ধার করার জন্য ও টাকা আমাকে একজন দিয়েছে। কে দিয়েছে? ভাইয়া, ভালো মানুষ দিক আর খারাপ মানুষ দিক। ঘুষ তো খুশি। মাকে বলবো? ওরে আল্লাহ রে, না ভাইয়া না। যা শাস্তি তুমি আমাকে দাও, তবু মাকে বলো না। ঠিক আছে, কানে ধর। বললাম। এবার বল, এমন কাজ আর কখনো করব না। তুমি যা বলবে তাই। ঠিক।